মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা কিন্তু নতুন নয়। সম্প্রতি বাংলার মথুরাপুর খোদাদাত প্রাইমারি স্কুলের একটি ঘটনায় নিম্নমানের সামগ্রী দিয়ে মিড ডে মিলের রান্নার অভিযোগ এবং এই হাসপাতালেই এই রান্না খেয়েই হাসপাতালে ভর্তি 15 জন শিশু এলাকায় এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। এই নিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষিকা কি জানিয়েছেন শোনাবো। অ্যাকচুয়ালি যখন টিফিনের আমরা তো 5 জন টিচার ছিলাম, 5 জন টিচারের মধ্যে 2 জন এসআইআর করতে গেছেন, আমরা 3 জনই 5টা ক্লাস নিচ্ছি। যে টিফিন হয়ে গেছে তখন ছেলেরা হুড়মুড় করে, কারণ 2টো করে ক্লাস আমরা একটা করে ছাড়ি আর একজন করে যায়। এবার সবাই মিড ডে মিল খেতে গেছে, অলরেডি পিপিটা নিয়ে চলে গেছে। আর কিছু বাচ্চা খেতে বসেছে, তারা সঙ্গে সঙ্গে যখন আমাদের কাছে ইনফর্ম করে দৌড়ে দৌড়ে গিয়ে দেখছি। রাঁধুনিদেরকেও বললাম যে এই যে তরকারি কোয়ালিটি ভালো নয় এবং এরকম বাচ্চারা বলছে পোকা, তোমাদের তরকারিটা আমরা দেখি। বলতে অনেক গার্জেন এসে গেছেন, দেখলাম যে হ্যাঁ সোয়াবিনের মধ্যে, তরকারিটার মধ্যে ওই সোয়াবিনের মধ্যে যে ছোটো ছোটো পোকা ছিল সেইটা সাদা সাদাভাবে ভেসে আছে। এগুলো কি আগেও এরকম অভিযোগ এসেছিল? না, আমি যতদিন চার্জে নিয়েছি আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। তো একেবারে অস্বাস্থ্যকর খাবার তো আপনারা স্কুলের। আমি তার জন্য বলেছি স্যার যে আজকে তোমরা এই যে খাবারটা তৈরি করেছো এই খাবারটা তো একদমই খারাপ। এই খাবারটা এরকম খাবার করলে বাচ্চারা কি করে খাবে? এটা কি খাওয়ার যোগ্য না বলেছি। এখন কি এই মুহূর্তে কি অসুস্থ হয়ে পড়েছে আপনার স্কুলে? হ্যাঁ, কিছু অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে আমরা হসপিটালে পাঠিয়ে। এই মুহূর্তে কি পরিস্থিতি, এখানে কি মনে হচ্ছে আপনার? আপনারা শুনলেন প্রাইমারি স্কুলের শিক্ষিকার বক্তব্য। তার মূলত সাফাই যে রান্নার তরকারিতে পোকা পড়ায় এই ঘটনা ঘটেছে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর খোদাদাত স্কুল, অর্থাৎ যে স্কুলের প্রাইমারি স্কুল রয়েছে, যেখানে স্কুল খুলে রয়েছে, যেখানে প্রায় 80 জন ছাত্রছাত্রী রয়েছে, সেই স্কুলে আজ যখন মিড ডে মিল খাওয়ানো হচ্ছিল, সেই মিড ডে মিলে তরকারিতে পোকা পড়ে এবং খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে খাবার রান্না করা হয়েছে বলে অভিযোগ ওঠে। কিন্তু কখন জানা গেল, যখন ওই ছোট ছোট শিশুরা খেতে বসে, এক নয় একাধিক শিশুর পাতে পোকা পড়ে, একে অপরে জানাবার পর তারা বমি করতে শুরু করে এবং তাদের অসুস্থ হয়ে পড়ে। তখন ওই শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষকরা তাদেরকে স্থানীয় হসপিটালে নিয়ে যায়, মথুরাপুর হসপিটালে। সেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন। এই খবর কিন্তু বুমেরাং হয়ে যায়। সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন, কয়েকশো মানুষ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসার পর তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি ওই শিক্ষিকা এবং রান্নি যারা রয়েছেন, অর্থাৎ গ্রুপের মহিলারা, তাদের আটকে বিক্ষোভ চালান। খবর পেয়ে ঘটনাস্থলে মথুরাপুর থানার পুলিশ আসেন, তাদেরকে বোঝান। এই মুহূর্তে অবশ্য বিক্ষোভটা উঠেছে। তাদের দাবি, ওই যে দিদিমণি রয়েছেন বা শিক্ষক রয়েছেন বা শিক্ষিকা রয়েছেন, তাদেরই উচিত ছিল রান্না কত নিম্নমানের হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা প্রতিদিন পরখ করা। কেন করেনি? তবে এই নিয়ে ইতিমধ্যে উত্তেজনা রয়েছে। তবে ঘটনাস্থলে রয়েছে পুলিশ প্রশাসনের তৎপরতা। ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ উঠেছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে এদেরকে নিয়ে ভিসি কমিটিকে নিয়ে বসাবসি হবে বলে প্রশাসনের সূত্রে খবর। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন। তবে এই মিড ডে মিলের খাবার যে শুধু পেট ভরানোর মাধ্যম তা কিন্তু নয়, আর এই খাবারের মান যাতে ঠিক থাকে সেদিকেও নজর দেওয়া উচিত ছিল রাঁধুনিদের। আমরা নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তবে তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।